আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনি হেলিকপ্টার কিনতে আপনার কী ধরনের টাকা খরচ হবে। অনেকেই বলছেন যে ওই ধরনের হেলিকপ্টারগুলো অনেক বেশি এক্সপেন্সিভ। সুতরাং আজকের ভিডিওতে আমরা সবচেয়ে কম দামি হেলিকপ্টারগুলো নিয়ে আলোচনা করব, বা সেগুলোর দাম কীরকম হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং মিনিমাম কতটুকু টাকা থাকলে আপনি এই কম দামি হেলিকপ্টারগুলোও কিনতে পারেন সেটা নিয়ে আজকে আমাদের এই পুরো ভিডিওটি সাজিয়েছি। সুতরাং এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমাদের চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন উইথ বেল আইকন, কারণ আমরা আমাদের এই চ্যানেলটিতে এরকম এভিয়েশন রিলেটেড ইন্টারেস্টিং ভিডিও বানিয়ে থাকি। সো কামিং আফটার দ্য ইন্ট্রো। তো আমাদের আগের ভিডিওতে আমরা আপনাদেরকে বিভিন্ন হেলিকপ্টারের দাম সম্পর্কে বলেছিলাম এবং আপনারা জানতে চেয়েছেন যে কম দামি হেলিকপ্টারগুলো সম্পর্কে বর্ণনা করার জন্য বা বিস্তারিত জানার জন্য। আজকের ভিডিওতে আমি 10টি চিপেস্ট হেলিকপ্টার সম্পর্কে বলবো। তো প্রথমে নাম্বার 10-এ আমি রাখবো হচ্ছে অগাস্টা ওয়েস্টল্যান্ডকে, যেটা হচ্ছে AW009। এটি একটি সিঙ্গেল ইঞ্জিন সম্বলিত মাল্টিপারপাস হেলিকপ্টার, যেটি মেইনলি AW009 এই নামে বা এই মডেলে আসলে সার্ভিসে আসে পলিশ এয়ারফোর্সের মাধ্যমে। পরবর্তীতে এটি আসলে 2016 সালের পর থেকে ভেরি সাকসেসফুল কমার্শিয়াল হেলিকপ্টার হিসাবে আত্মপ্রকাশ করে। তো এই অগাস্টা ওয়েস্টল্যান্ড বা AW009 এই হেলিকপ্টারটি 4 পিপল ক্যারি করতে পারে, বা 4 মানুষ আসলে এটি নিয়ে উঠতে পারবে, এবং এটি প্রায় 430 নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারবে 260 কিলোমিটার পার আওয়ার বেগে। তো এই অগাস্টা ওয়েস্টল্যান্ড কিনতে আপনার প্রায় 1.3 মিলিয়ন ইউএসডি খরচ হবে, যেটি বাংলা টাকায় 11.1 কোটি টাকা। তো এই AW009 হেলিকপ্টারটি কম দামি হেলিকপ্টারগুলোর ভিতরে খুবই জনপ্রিয় একটি হেলিকপ্টার, যেটি স্মল বিজনেস অথবা ভিআইপি ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর চেয়েও কম দামি যে হেলিকপ্টারের কথা বলবো সেটি হচ্ছে ম্যাকডোনাল্ড ডগলাসের তৈরি MD-500E। এটি একটি লাইট সিভিলিয়ান বা মিলিটারি হেলিকপ্টার। তো এই ম্যাকডোনাল্ড ডগলাস আসলে হেলিকপ্টারের জন্য এত পরিচিত না, এটি এয়ারলাইনার বা এয়ারক্রাফটের জন্য বেশি পরিচিত, বা আমরা অনেকে জানি যে DC-10 এবং MD-11। তো এই ধরনের এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং এর জন্য এই কোম্পানিটি খুবই বেশি পরিচিত। তারপরেও তারা হেলিকপ্টারের মধ্যে MD-500 এই হেলিকপ্টারটি তৈরি করে, যেটি পৃথিবীর চিপেস্ট হেলিকপ্টারগুলোর মধ্যে একটি, বা কম দামি হেলিকপ্টারগুলোর মধ্যে একটি, যেটি অ্যারাউন্ড 5 জন মানুষকে ক্যারি করতে পারে এবং একজন পাইলট। তো এই চিপেস্ট হেলিকপ্টারটি কিনতে আপনার 1.1 মিলিয়ন ইউএসডি খরচ করতে হবে বাংলা টাকায়, যেটি 9.5 কোটি টাকা। তো এই কম দামি হেলিকপ্টারগুলোর 8 নম্বর লিস্টে আমি রাখবো বেল 505 বা জেট রেঞ্জার এক্সকে। এই বেল 505 জেট রেঞ্জার এক্স এটি আমেরিকান বা ক্যানাডিয়ান লাইট একটি হেলিকপ্টার, যেটি বেল হেলিকপ্টার কোম্পানি তৈরি করেছিল এবং প্রডিউস করা হয়েছিল টেক্সট্রন কানাডা বা বেল টেক্সট্রন কানাডা দ্বারা। তো এই বেল 505 2013 সালে প্যারিস এয়ার শোতে জুন মাসে তখন আসলে প্রথম দেখা যায়। পরবর্তীতে এই হেলিকপ্টারটি ওয়ার্ল্ডের একটি চিপেস্ট হেলিকপ্টার হিসেবে পরিচিতি লাভ করে। এটা আসলে এটার স্পেসিফিকেশনের ভিতরেও আসলে চিপেস্ট, মানে এই হেলিকপ্টারটি যে স্পেসিফিকেশন আছে সেই অনুসারেও এই হেলিকপ্টারটি অনেক কম দামি। তো এটি ডিপেন্ড করে হচ্ছে কাস্টমার অনুযায়ী। বেল কোম্পানি এই হেলিকপ্টারটিকে কাস্টমাইজ করে দিতে পারে কাস্টমারদের রিকোয়ারমেন্টস অনুযায়ী। তো এই বেল হেলিকপ্টারটি প্রায় 232 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে এবং 333 নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারে। তো হিসাবে এই বেল 505 ওয়ার্ল্ডের হেভিয়েস্ট হেলিকপ্টার বলা যায়, যেটা হচ্ছে প্রায় 2040 কেজি পর্যন্ত কার্গো ট্রান্সফার করতে পারে এবং 4 জন পিপলও ক্যারি করতে পারবে। তো এই চিপেস্ট হেলিকপ্টারটি আপনার কিনতে 1.07 মিলিয়ন ইউএসডি খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় 9.6 কোটি টাকা। তো 9.6 কোটি টাকা থাকলে আপনি এই বেল 505 জেট রেঞ্জার এক্স হেলিকপ্টারটি কিনতে পারবেন। তো এই কম দামি হেলিকপ্টারের লিস্টে 7 নম্বরে আমি রাখবো রবিনসন R66 এই মডেলের হেলিকপ্টারটি, যেটি রবিনসন হেলিকপ্টার কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে, যেটি একটি 5 সিটের হেলিকপ্টার এবং এটিতে সেপারেটেড কার্গো কম্পার্টমেন্ট আছে। তো এই হেলিকপ্টারটিতে রোলস রয়েসের RR300 টার্বোশ্যাফট ইঞ্জিন ইউজ করা হয়েছে। তো এই রবিনসন R66 রবিনসন R44 থেকে কিছুটা দ্রুতগতির সম্বলিত হেলিকপ্টার, এবং এটি আসলে ওয়ার্ল্ডে অন্যান্য কম দামি হেলিকপ্টারগুলোর ভিতরে অন্যতম একটি হেলিকপ্টার। তো এই রবিনসন
রবিনসন R660-তে ফিউজেলাজটা একটু বড়। রবিনসনের যে অন্য দুটি মডেল ছিল R22 এবং R44, এগুলো থেকে এই হেলিকপ্টারটির কেবিনটা একটু বড়, সুতরাং এখানে 5 জন প্যাসেঞ্জার আসলে ক্যারি করা যায়। তো ওভারঅল এই হেলিকপ্টারটি রেঞ্জ আর একটু বেশি, যেটি 200 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে এবং 350 নটিক্যাল মাইল দূরে যেতে পারে। তো এই রবিনসন R66 যদি কিনতে চান আপনাকে 9.3 লাখ USD খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় 8 কোটি টাকার মতো। এই তালিকার 6 নম্বরে আমি রেখেছি সিকোরস্কি সোয়াইজার S333 বা S333 এই মডেলের হেলিকপ্টারটি। তো এই সিকোরস্কি সোয়াইজার S33 একটি টারবাইন সম্বলিত 3 ব্লেডের একটি হেলিকপ্টার, যেটিতে আসলে 4টি সিট আছে। তো এই হেলিকপ্টার কোম্পানিটি আসলে প্রথম হেলিকপ্টার ইনভেন্ট করে বা তৈরি করে, পরবর্তীতে ওরাই আসলে চিপেস্ট হেলিকপ্টার তৈরি করে। তো S333 জেনারেল এভিয়েশনের হেলিকপ্টারগুলোর ভিতরে বিশেষ করে ট্রেনিং এর জন্য বা ফ্লাইট স্কুলগুলো এই হেলিকপ্টারটা ইউজ করে বেশিরভাগ। তো এই হেলিকপ্টারটি অন্যান্য হেলিকপ্টারের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা গতিসম্বলিত এবং মিডিয়াম রেঞ্জের একটি হেলিকপ্টার। তো এটির প্রাইস কমের কারণে এই হেলিকপ্টারটি ট্রেইনার এবং কিছু মিলিটারি পারপাসেও অনেক জনপ্রিয় হয়ে ওঠে এই হেলিকপ্টারটি। তো এই সিকোরস্কি সোয়াইজার S333 এটি কিন্তু আপনার 7 লাখ USD খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় হচ্ছে 6 কোটি টাকা। তো এই তালিকায় 5 নাম্বার যে হেলিকপ্টারটি আছে সেটির নাম হচ্ছে অ্যানস্ট্রম TH-180। তো এটি একটি সিঙ্গেল পিস্টন ইঞ্জিন সম্বলিত 2 সিটের একটি ট্রেনিং হেলিকপ্টার, যেটি অ্যানস্ট্রম কোম্পানি তৈরি করেছে ইউনাইটেড স্টেটে। তো এই TH-180 এই মডেলটি আসলে 3 ব্লেডের একটি রোটর সম্বলিত হেলিকপ্টার এবং এটির ল্যান্ডিং গিয়ারও আছে। তো এই কোম্পানিটি ওয়ার্ল্ডের চিপেস্ট হেলিকপ্টার তৈরিতে আসলে অনেক বেশি জনপ্রিয় বা অনেক পপুলার। তো এটি কিনতে আপনাকে 4 লাখ USD খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় 3.4 কোটি টাকা। তো মেইনলি এই হেলিকপ্টারগুলো ফ্লাইট স্কুল বা ট্রেনিং এর জন্য বা অপারেটিং কস্ট কম হয়, এটার জন্য আসলে খুবই বিখ্যাত এই TH-180 এই মডেলের হেলিকপ্টারটি। তো এই অ্যানস্ট্রমের আরেকটি হেলিকপ্টার হচ্ছে F-28, যেটিকে আমি এই চিপেস্ট হেলিকপ্টারের 4 নম্বর তালিকায় রেখেছি। এটিও একটি স্মল হেলিকপ্টার এবং লাইট পিস্টন ইঞ্জিন সম্বলিত একটি হেলিকপ্টার, যেটি ওয়ার্ল্ডের একটি অন্যতম কম দামি হেলিকপ্টার, যেটি আসলে অনেক বেশি উৎপাদন হয়েছে। এই 2007 সালের হিসাব অনুযায়ী এই পর্যন্ত প্রায় 1200টির অধিক এই হেলিকপ্টারটি তৈরি হচ্ছে, যেটি একটি লাইকোমিং ইঞ্জিন দ্বারা পরিচালিত হয়। তো এই ইঞ্জিন দিয়ে এই হেলিকপ্টারটি 180 কিলোমিটার পার আওয়ারে ছুটতে পারবে এবং 241 নটিক্যাল মাইল দূরত্ব পর্যন্ত যেতে পারবে। তো এই অ্যানস্ট্রম F-28 এটি কিনতে আপনাকে 3.6 লাখ USD খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় 3.5 কোটি টাকা। তার মানে আপনার 3.5 কোটি টাকা থাকলে আপনি এই হেলিকপ্টারটি কিনতে পারবেন। তো সবচেয়ে কম দামি হেলিকপ্টারের ভিতরে 3 নাম্বার তালিকায় আমি রেখেছি গিম্বল ক্যাবরি G2-কে। এটি একটি 2 সিটের লাইট স্পোর্টস হেলিকপ্টার, যেটিতে লাইকোমিং ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং একটি রিসিপ্রোকেটিং ইঞ্জিন। তো এটি 1980 সালে মিস্টার কুইম্বল, যিনি হচ্ছেন একজন ইউরোকপ্টারের ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি আসলে এই চিপেস্ট হেলিকপ্টারটি তৈরি করে এবং এটি এভাবে ডিজাইন করা হয় যাতে এই হেলিকপ্টারটি জেনারেল এভিয়েশনে অথবা ট্রেনার হেলিকপ্টার হিসেবে ইউজ করা যায়। তো এই ডিজাইনার এই হেলিকপ্টারটিকে আরও লাইট করার জন্য বা হালকা করার জন্য বিভিন্ন লাইট ম্যাটেরিয়ালস ইউজ করে। তো এই সব কিছু নিয়ে এই হেলিকপ্টারটি 166 কিলোমিটার পার আওয়ার বেগে ছুটতে পারে এবং এটি 380 নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারে। তো এই হেলিকপ্টারটি কিনতে আপনাকে 3.5 লাখ USD খরচ করতে হবে, যেটি বাংলা টাকায় 3 কোটি টাকা। তার মানে 3 কোটি টাকা থাকলে আপনি এই গিম্বল ক্যাবরি G2 হেলিকপ্টারটি কিনতে পারবেন। তো এই তালিকার 2 নম্বরে বা সবচেয়ে কম দামি যে হেলিকপ্টার, তার 2 নম্বরের তালিকায় আমি এই হেলিকপ্টারটি রেখেছি, যেটির নাম হচ্ছে হেলিওয়েল অ্যাফেলিনা। তো এই হেলিওয়েল অ্যাফেলিনা হচ্ছে একটি লাইট, আলট্রা লাইট একেবারে কোএক্সাইল 2 সিটার একটি মাল্টিপারপাস হেলিকপ্টার, যেটি নামকরণ করা হয়েছে আসলে বটল নোজ ডলফিন, মানে রাশিয়ান ডলফিনের নাম অনুযায়ী। এবং এটি 2016 সালে আসলে প্রথম ইন্ট্রোডিউস করা হয় এবং পরবর্তীতে এটি ওয়ার্ল্ডের সবচেয়ে চিপেস্ট হেলিকপ্টার হিসেবে পরিচিতি লাভ করে। তো এই চিপেস্ট হেলিকপ্টার
হেলিকপ্টারটি শুধু কিনতেই আসলে কম দামি না, এটির অপারেটিং কস্টও অনেক কম। এই হেলিকপ্টারটিতে ইঞ্জিন হিসাবে ইউজ করা হয়েছে রোটেক্সের 914 মডেলের ইঞ্জিন, যেটি হচ্ছে একটি লিকুইড অ্যান্ড এয়ার কোল্ডেড ইঞ্জিন, টার্বোচার সম্বলিত ইঞ্জিন, 4 স্টক একটি এয়ারক্রাফট ইঞ্জিন, এবং এই ইঞ্জিন দিয়ে এটি 250 কিলোমিটার পার বেগে ছুটতে পারে এবং এটি প্রায় 400 নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারে এবং এটি গাড়ির তেল দিয়েও আসলে চলে। তো এই অত্যাধুনিক হেলিকপ্টারটি এবং চিপেস্ট হেলিকপ্টারটি কিনতে আপনার মাত্র 1.2 লাখ ইউএসডি খরচ পড়বে, যেটি বাংলা টাকায় 1.1 কোটি টাকা। তার মানে আপনার 1.1 কোটি টাকা থাকলেই আপনি এই হেলিকপ্টারটি কিনতে পারবেন। এরপরে নাম্বার 1-এ আমি রাখবো সবচেয়ে কম দামি যে হেলিকপ্টারটি আছে সেটির নাম হচ্ছে ব্রেন্টলি B2। তো এই ব্রেন্টলি B2 একটি আমেরিকান 2 সিটার লাইট একটি হেলিকপ্টার, যেটি ব্রেন্টলি হেলিকপ্টার কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। তো এটি একটি সিঙ্গেল রোটর সম্বলিত হেলিকপ্টার এবং এটি আসলে 1953 সালে প্রথম ডিজাইন করা এবং ওই সময় থেকেই এই ব্রেন্টলি B2 ওয়ার্ল্ডের চিপেস্ট হেলিকপ্টার হিসাবে পরিচিতি লাভ করে। তো এটি প্রথমে 1946 সালে ইউএস আর্মি আসলে একটি খুবই হালকা ধরনের সার্ভিলেন্সের জন্য বা রিকগনাইজেশনের জন্য হেলিকপ্টার চায়। তো তখন এই ডিজাইনার, যার নাম হচ্ছে N.O. ব্রেন্টলি, তিনি আসলে এই হেলিকপ্টারটি ডিজাইন করে এবং পরবর্তীতে এটি এই পর্যন্ত প্রায় 330টিরও অধিক বিক্রি হয়েছিল। তো এই ব্রেন্টলি B2 এটিতেও আসলে একটি লাইকমিং ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং যেটি দিয়ে প্রায় 160 কিলোমিটার পার বেগে এটি ছুটতে পারে এবং 220 নটিক্যাল মাইল পর্যন্ত এটি যেতে পারে। তো এই সবচেয়ে কম দামি হেলিকপ্টারটি, যেটিকে আমি আসলে আমার এই পুরো লিস্টে 1 নম্বরে রেখেছি সবচেয়ে কম দামি হিসেবে, সেটি কিন্তু আপনার মাত্র 1 লাখ ইউএসডি খরচ পড়বে, যেটি বাংলা টাকায় 85 লাখ টাকা। তার মানে আপনার যদি 85 লাখ টাকা থাকে তাহলে আপনি এই সবচেয়ে কম দামি হেলিকপ্টারটি কিনে আপনি সেটি ইউজ করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন যে মিনিমাম কতটুকু টাকা থাকলে কোন হেলিকপ্টারটি আপনি কিনতে পারবেন, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন বা আপনার পছন্দের হেলিকপ্টার আসলে কোনটি লেগেছে। আর নেক্সটে আমরা সেলিব্রিটিরা যেসব প্রাইভেট জেটগুলো ইউজ করে সেসব নিয়ে আলোচনা করব এবং তাদের সেই প্রাইভেট জেটগুলোর দাম কীরকম, কী কী ফ্যাসিলিটিস আছে এবং কী ধরনের ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সুতরাং এখনই আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে নিন উইথ বেল আইকন, কারণ আমরা পরবর্তী ভিডিওগুলো এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিয়েই সাজাবো। সো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড হ্যাপি ফ্লাইং।